নারিকেলের পুলি এই পিঠাটা যে এত এত মজার হয়েছিল কি আর বলবো। তো চলুন দেখি, সহজে আমি রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে খেজুরের গুড় নিয়েছি আর নারিকেল নিয়েছি, 2টা এলাচ দিয়েছি আর এক টুকরো ছোট করে একটা দারচিনি দিয়েছি, একটু দুধ দিয়েছি, দিয়ে আমি সুন্দর একটা নারিকেলের পুরটা বানিয়ে নিলাম। আর হচ্ছে এবার ডোটা কিভাবে রেডি করছি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1/2 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার মানে ময়দাটা দিয়েছি। ময়দা আর চালের গুঁড়ো একসঙ্গে মিক্সড করে নিলে পিঠাটা খেতে ভালো লাগে। আর শুধু চালের গুঁড়া দিয়ে করলে আমার কাছে মনে হয় যে একটু বেশি শক্ত হয়ে যায়, তাই আমি ময়দাটাও সাথে অ্যাড করি। এই পিঠাটা আমি আগেও বানিয়েছি, তাই আমি এটা বলতে পারতেছি। আর জাস্ট মাঝে মাঝে ময়দা দিয়েও বানাই, ওইটার সাথে সাথে বিকেলবেলা গরম গরম খেতে ভালো লাগে। আর এই যে একটা রুটির মতো বেলে নিয়েছি, তারপর হচ্ছে এভাবে চিকন পাতলা পাতলা করে। এই পিঠাটা আসলে আমার কাছে এত ভারী করে মানে একটু চ্যাপটা করে এভাবে চন্দ্রপুলি যেটা বলে আর কি, ওরকম স্টাইলে বানালেই বেশি ভালো লাগে খেতে, মনে হয় যে বেশি মজা লাগে। আর এই যে এভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এই পুলি পিঠাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে সুন্দর হয়। আর একটা পিঠা কেন যেন ফেটে গেছে বুঝলাম না, সবগুলো পিঠাই ভালো হয়েছে। আর চাইলে আরো বেশি লাল করে ভাজা যায়, বাট আমি এত বেশি লাল করছি না, কারণ এটা চালের গুঁড়ো আছে। বেশি লাল করলে দেখা যাবে এটা ক্রিস্প মানে বেশি শক্ত হয়ে যাবে, সবগুলো পিঠা আমার একসাথে শেষ হবে না, দেখা যায় থাকবে, তো পরেও খাওয়া যাবে যদি বেশি শক্ত না হয়। আর আমি সবসময় বাচ্চাদের চিন্তা করে সবকিছু বানাই, তো বাচ্চারাও 1-2টা খায়। রিয়া মাশাল্লাহ খেয়েছে, রাফান মানহা 3জনই খেয়েছে। তো ওরা যদি একটাও খায় তাও আমার মনে হয় যে আমার কষ্টটা সার্থক, ভালো লাগে। তাই আমি ওদের চিন্তা করে সবসময় সবকিছু আসলে বানাতে ট্রাই করি। আর এটা কিন্তু এভাবে বানালে বড় ছোট সবারই অনেক বেশি পছন্দ হবে এবং অনেক বেশি মজার হয়েছিল। মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। শুরুতেই নিয়ে নিলাম আলু, সেদ্ধ করে নিয়েছি আলুটা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়ো। আর হচ্ছে আবার ডোটা কিভাবে রেডি করছি। শুরুতেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার, তারপরে নিয়ে নিলাম একটু লবণ, একটু তেল, তারপর হচ্ছে হালকা কুসুম গরম পানি, যে পানিটা মানে হাতে ধরা যায় ওইটুকু গরম হলে এটা হয়ে যাবে। সফট একটা ডো রেডি করলাম। আর এবার হচ্ছে আমি রুটির মতো বেলে নিচ্ছি, যতটুকু সম্ভব হয় বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে পুরটা মানে আলু ভর্তা চেপে স্প্রেড করে দিয়েছি। তারপর হচ্ছে রোলের মতো এরকম রোল বানিয়ে, মানে এটা সিল করার জন্য আর কি, যেন পানি দিলে তাহলে সুন্দর এটা আটকে থাকবে, সিল হবে ভালো। আর হচ্ছে এভাবে একটু কাটার পর হাত দিয়ে এভাবে চেপে চেপে নিলে সুন্দর দেখা যায় যে পুরটা ময়দাটার সাথে মানে ডোটার সাথে ভালোভাবে মিক্সড হবে। তারপর ডিমের মাঝে এভাবে ডুবো তেলে একটু ভেজে নিচ্ছি, কিছুটা সময় লাগিয়ে ভাজবো, তাহলে ক্রিস্পি হবে এবং খেতে মজা হবে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেই খেয়েছিল সব, মাশাআল্লাহ অনেক ভালো লাগে সস দিয়ে। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু মজার একটা খাবার। আশা করি সব আপুদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে।